হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কবুতরের জন্য খাবার কিনতে গিয়েছিলাম। তো কত টাকা দিয়ে কি কি খাবার কিনেছি তা আপনাদের সবার সাথে শেয়ার করব। 2 কেজি ভুট্টা ভাঙা কিনেছি আর 2 কেজি কবুতরের মিক্সার খাবার কিনেছি। মিক্সার খাবার 50 টাকা করে আর ভুট্টা ভাঙাটা হলো 45 টাকা করে। কবুতরের 50 টাকা যে মিক্সারটা কিনেছি সেটার মধ্যে আছে ডাবলি, গম, হালকা পরিমাণে ভুট্টা ভাঙা আর হলো রেজা আর সরিষা আর হলো ইটের গুঁড়া। তো 50 টাকা করে এই মিক্সারটা খুবই ভালো, কারণ 70 টাকার তুলনা 50 টাকাটা খুবই ভালো। আর 70 টাকা কেজি এটা খুবই ব্যয়বহুল মনে হচ্ছে আমার কাছে, কারণ কবুতরের খাবারের দাম এত হলে কবুতর পেলে কোনো লাভ নেই। আসলে মানুষ শখের বশে কবুতর পালন করে, আমিও পালন করি শখের বশে, কিন্তু সেই তুলনায় কবুতরের খাবারের দাম অধিক। 70 টাকা কেজি, তার জন্য এটা আমি বাদ দিয়ে দিয়েছি এবং 50 টাকা করে যেটা কেজি সেটাই আমি এখন খাওয়াই। এই খাবারটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, কারণ মোটামুটি দামের মধ্যে অনেক মিক্সার অ্যাড করা আছে এই খাবারটার মধ্যে। আর ভুট্টা ভাঙাটা নিয়েছি মুরগির জন্য, মুরগি পছন্দ করে আর ডিম দেয় ভালো, তার জন্য ভুট্টা ভাঙাটা মুরগিকে খাওয়াই। কবুতর ভুট্টা ভাঙাটা তেমনটা পছন্দ করে না। দেখুন, এখন আমি খাবারগুলো এই বক্সের মধ্যে রেখে দেব। এইগুলো হচ্ছে কবুতরের মিক্সার খাবারটা, আর আমি কিছু ভুট্টা ভাঙাটা সাথে অ্যাড করেছি। ভুট্টা ভাঙা খাবারগুলো আমার কবুতরের ছোট ছোট বাচ্চা 1-2 মাস বয়স সেগুলো খুব পছন্দ করে, সেগুলো দানও খায়, কিন্তু যেগুলো বয়স্ক কবুতর সেগুলো দান ভুট্টা ভাঙাটা খুব কম খায়। হতে পারে ছোট থেকেই যদি সেই ধরনের খাবার খাওয়ায় তাহলে সেই খাবারটা পছন্দ করে। যেমন আমি ছোট থেকে আমার 2 মাস বয়সী 1 মাস বয়সী কবুতর বাচ্চাগুলোকে দান খেতে দিয়েছি আর ভুট্টা ভাঙা, কিন্তু সেগুলো এখন দিলে সেগুলোই বেশি খায় অন্য খাবারের তুলনায়। এরপর আমি কবুতরের খাবারগুলো এই বক্সটার মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। 1 কেজি ডালার পরে অনেকটা ফাঁকা থাকে বক্সটি পরিপূর্ণ ভরতে। আমি কিছু অন্য খাবার থেকে এটা বক্সটা ভরার জন্য এনে দিচ্ছি, কারণ এই বক্সটা আলাদাভাবে রেখে দেবো আর পলিথিনে যে খাবারগুলো আছে সেগুলো কবুতরকে দিয়ে দেবো। এবার আমি 4 কেজি খাবার একসাথে এনেছি, যে কতদিন কবুতর আর মুরগিকে খাওয়ালে শেষ হবে এটা একটু মনে রাখতে হবে, তাহলে আমার হিসাবটা সুবিধা হবে যে কবুতর মুরগি পেলে আমি কি লাভ করতে পারি কি পারি না। আসলে এখানে লাভের কিছু না, কারণ মুরগি প্রায় ডিম পারে, সেই মুরগির ডিম সিদ্ধ করে বা বেচে খেয়ে ফেলি, আর কবুতরের বাচ্চাও আগে খেয়ে ফেলতাম। এখন 2 জোড়া 4টা কবুতরের বাচ্চা বড় করছি, সেগুলো ইচ্ছা আছে সেগুলো থেকে বাচ্চা ফোটানো। এরপর সেগুলো বড় হলে যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো বিক্রি করার সম্ভাবনা আছে। আর এগুলো হলো আমার ভুট্টা ভাঙা। এবার ভুট্টা ভাঙাটা ফ্রেশ এনেছি। এর আগের বার যখন ভুট্টা ভাঙা এনেছিলাম সেগুলো পুরানো ভুট্টা ভাঙা ছিল, তার জন্য মুরগি আর কবুতর খেত না। মুরগি পায় খাবার নষ্ট করতো। আসলে পুরানো ভুট্টাগুলো এরকম নষ্ট করে ফেলে, আর যেগুলো ফ্রেশ একদম হলুদ খাবার সেগুলো মুরগি বা কবুতর খেতে পছন্দ করে। তো আপনারা যারা বাজারে কিনতে যাবেন তারা দেখে শুনে কিনবেন। অনেক দোকানদার আছে পুরানোগুলো বিক্রি করে, তাদেরকে বলবেন যে ফ্রেশ যে খাবারটা সেটা কিনতে, তাহলে আপনার মুরগি বা কবুতর খেতে পছন্দ করবে। আর পুরানো খাবারগুলো কবুতর বা মুরগি পছন্দ করে না, একটু খায় আর অনেক খাবার নষ্ট করে দেয় তারা। আমার কবুতরের 1 জোড়া বাচ্চা দিয়েছে, তো সেই কবুতরের জোড়াটা নর মাদিটা বাচ্চা ফোটার পরে প্রচুর মারামারি করে। তো আমি তার জন্য নরটাকে একটা খাঁচায় আলাদা করে রেখেছিলাম আর মাদিটাকে বাচ্চার সাথে রেখেছিলাম। এভাবে কয়েকদিন 2 দিন রেখেছিলাম। এরপর আজকে আমি সন্ধ্যার পরে নর মাদি একসাথে বাচ্চার সাথে রেখেছি। এরা প্রচুর মারামারি করে, কিন্তু আমি বুঝতে পারিনি যে বাচ্চাদের এরা ক্ষতি করবে। আমি খাবারগুলো একসাথে একটা ছোট বাটির মধ্যে এনে মিক্স করে এখন মুরগিকে খেতে দেবো, কারণ আমি বিকালে কিছু খেতে দিইনি, সন্ধ্যার পরে আমি এই খাবারগুলো কিনতে গিয়েছিলাম বাজারে। এখন আমি অ্যাড করে আমার দেশি মুরগিগুলো আর পাকিস্তানি মুরগিগুলোকে খাবার দিচ্ছি একসাথে। এই বড় মুরগিটা এটা খুবই পছন্দ করে খাবারগুলো, দেখুন মাশাআল্লাহ কীভাবে খেয়ে নিচ্ছে, সব ধরনের খাবার এটা খুব পছন্দ করে।
এরপর এখন আমি কবুতরকে খাবারগুলো দেব। আমার এই কবুতরের জোড়াটা বাচ্চা দিয়েছে। দেখুন দুইটা মারামারি করেছে। একটু পরে দেখতে পাবেন যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আমি আশা করিনি, এটা দেখার জন্য অপেক্ষা ছিলাম না, হঠাৎ আমার চোখে পড়লো। দেখুন কী অবস্থা। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, হয়তো তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাচ্চাগুলোর গায়ে রক্তের মতো কিছু মাংস উঠে গিয়েছে, কারণ নর মাদি মারামারি লেগেছিল। তখন এদের নখ থেকে শরীরের নরম নরম চামড়া আর রক্ত অনেকটা বের হয়ে গিয়েছিল। তো আমি এখন আমার উপরের এই কবুতরের জোড়াটাকে কিছু খাবার দিয়ে দেবো, এরপর আমি নিচের বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা অপেক্ষা করুন যে নিচের বাচ্চাগুলো দেখার জন্য কি একটা অবস্থা করে রেখেছে। ভাগ্য বলা যে তেমনটা ক্ষতি করে নাই, একটু অল্প ছিল, আর একটু বেশি হলে হয়তো এই দুইটা বাচ্চা মারা যেত। আমি এখন জানি না যে বাচ্চাগুলো কি সকালে বেঁচে থাকবে কি মরে যাবে। তো দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। কি একটা অবস্থা করে রেখেছে দেখুন, নখ দিয়ে একদম রক্ত বের করে দিয়েছে, আর এদের চামড়াগুলো বের করে দিয়েছে। এই যে মলদারও অনেকটা রক্ত বের করে দিয়েছে। দুইটা মারামারি করেছে, আমি জানতাম না যে এরা এরকম করবে, বাচ্চাগুলোর এত ক্ষতি হয়ে যাবে। তো সকালের জন্য অপেক্ষায় আছি যে দেখি বাচ্চাগুলো কি বেঁচে থাকে নাকি মারা যায়।